তুচ্ছ তাচ্ছিল্য ওই ব্যক্তিকেই করা যায় যেই ব্যক্তি মূল্য তার বা মূল্যবোধের সম্মান বোঝে না। সুতরাং সমুদ্রের মাঝে বিশাল আকারের তিমি, তাকে কিন্তু আল্লাহ তাআলা খাওয়ান। একটা পাখি দিনের শুরুতে খালি পেটে বের হয় এবং রাত্রেবেলা ভরা পেটে সে তার বাসায় ফিরে আসে। একটা বিশাল নীল তিমি তার শুরু করে খালি পেটে, কিন্তু আল্লাহর রহমতে তার পেটটা ভরে যায় পুরা দিনের জন্য। তার পুরা সময়টা আল্লাহ তাআলা তার পেট ভরিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম একটা তিমিকে খাওয়ার জন্য হাজার হাজার এরকম চুলা তৈরি করে খাবার তৈরি করেছেন, কিন্তু একটা তিমির খাবার তিনি করতে পারেন নাই। অথচ আল্লাহ তাআলা এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তিমিকে প্রতিনিয়ত আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার খাওয়ানোর কোনো ভান্ডার শেষ হয় নাই। তো সুতরাং একটা পাখি যেমন দিনের শুরুতে খালি পেটে গিয়ে ভরা পেটে ফিরে আসে, একটা মাছ যেমন, একটা নীল তিমি যেমন বাস্তবতার সঙ্গে যদি আমরা মিলাতে যাই, তাহলে আল্লাহ তাআলা শুধু মাছ নয়, শুধু পাখি নয়, মানুষের জীবনটাও এরকম করেছেন। তার জীবনের কিছু অংশ তাকে ছেড়ে দিবেন খালি হাতে, কিন্তু সে যেমন এই পুরো জীবনটা যদি একটা ওয়ার্ক মাঠ অথবা একটা ম্যাপের ভিতর তৈরি করতে পারে, আল্লাহ তাআলা তার শেষ জীবনটা, তার সর্বশেষ সময়টা পার হওয়ার আগেই আল্লাহ তাআলা তাকে এমন একটা সফলতা দান করবেন, যে সফলতা যেমন একটা পাখিকে আল্লাহ তাআলা খালি পেটে নিয়ে গিয়ে ভরা পেটে এনে দেন, একটা ব্যক্তিকেও, একটা মানুষকেও খালি পেটে নিয়ে গিয়ে ভরা পেটে আনবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন। তো সুতরাং আমরা কেন হতাশা করব? যে জায়গায় নবী নিজেই হতাশা করেন নাই আরবদের বিশাল বছর কাফেরদের কাছে, সে জায়গায় আমরা সামান্য মানুষে কেন হতাশা করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করি এবং এতটুক টপিকটা জানার তৌফিক দান করুন, যতটুক টপিক আমাদেরকে জানার প্রয়োজন, এবং আল্লাহ তাআলা আমাদের সর্ব অবস্থায় হেফাজত করুন শত্রুতা থেকে, জালেমি থেকে, কাফেরদের কুফরি থেকে, এবং মানুষ শয়তানি থেকে। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদেরকে তৌফিক এবং হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।